ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। কিছু পোশাক কারখানায় ছুটি হওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকের রওনা হওয়ায় এই দুই মহাসড়কে যাত্রীর চাপ বেড়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় থেকে জয়দেবপুর পর্যন্ত ৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়ক যানজট মুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্ন ঈদযাত্রা করছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পরিস্থিতি জানাতে চন্দ্রা থেকে যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, মহাসড়কে যানবাহনের চাপ কতটা, আর চন্দ্রা মোড় ঘিরে কোনো যানজট দেখতে পাচ্ছেন কি? জি সুমনা, আজ সকালে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানবাহনের সারি রয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যে বিআরটি রুট রয়েছে সেই রুটের লেনটি ময়মনসিংহের দিকে খুলে দেওয়া, এক লেনে করে দেওয়ার কারণে কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে। কিন্তু এই কারণে ওই মহাসড়কে যানজট নেই, তবে লম্বা সারিতে যানবাহন চলাচল করছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা হয়ে ঢাকা রাজধানী ঘেটে খ্যাত আসলে চন্দ্রাতে উত্তরবঙ্গের 17টি জেলার প্রায় 160টি রুটের যানবাহন কিন্তু নিয়মিত এই রুট দিয়ে চলাচল করে থাকে এবং এই রুটে প্রতি বছরই আসলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, তবে এবছর কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে আসলে চন্দ্রা থেকে জয়দেবপুরের রুটে প্রায় 5 কিলোমিটার এবং চন্দ্রা নবীনগর রুটে আরো 5 কিলোমিটার দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে। যাত্রীরা কিন্তু এখানে অনেকটা ভোগান্তিতে রয়েছে, কেননা চন্দ্রা মোড়ে যে কয়েকশো যাত্রীবাহী বাসের কাউন্টার ছিল সেই কাউন্টারগুলো কিন্তু আরো এক সপ্তাহ আগে পুলিশ বন্ধ করে দিয়েছে, যার কারণে চন্দ্রা মোড় থেকে যে যাত্রীগুলো টিকিট কেটে যাবে কিন্তু সেই সুবিধাটি পাচ্ছে না, যার কারণে পরিবহন সংশ্লিষ্টরা কিন্তু অতিরিক্ত ভাড়া নিচ্ছে। যেখানে ভাড়া 5 থেকে 700 টাকা, সেখানে 1 থেকে 2,000 টাকা ভাড়া নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বলেছিল যে তারা যাতে যদি অতিরিক্ত ভাড়ার বিষয়ে অভিযোগ করা হয় সাথে সাথে ব্যবস্থা নেবে, কিন্তু আসলে কিছু করার নেই। যাত্রীদের কাছ থেকে পকেট কাটাই হচ্ছে, অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে যাতে যানজট সৃষ্টি হতে না পারে। আজ কিন্তু গাজীপুরের 2000 পোশাক কারখানা একযোগে ছুটি হয়ে যাবে। গতকাল কিছু ছুটি হয়েছে, আজকে কিন্তু সকল কারখানায় ছুটি হয়ে যাবে এবং বিকেল থেকে আসলে এই মহাসড়কে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু অনেকটা গাড়ির চাপ বাড়বে এবং বিকেলের দিকে হয়তো যানজটের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টরা। সুমনা, চন্দ্রা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।